আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স। আজকে 18ই মে সোমবার আমরা চলে এসেছি নওগাঁ জেলার একটা প্রান্তিক হাট, ছাত্রাহাট। সুপ্রিয় ভিউয়ার্স, ছাত্রাহাট প্রতি সোমবার বসে। আমরা জিজ্ঞেস করছিলাম এক ভাইকে এখানে হাসিলের দাম, সে কিন্তু বলছিল 800 টাকা। 800 টাকা শুধু ক্রেতার নাকি বিক্রেতা সহ? বিক্রি দেখো তার 100, আর যে কিনবে তার হচ্ছে 800, মোট 900 টাকা। তার মানে রাজশাহী বা উত্তরবঙ্গের প্রায় হাটগুলোতেই 800-900 করে হাসিল। সুপ্রিয় ভিউয়ার্স, দেখছিলেন হাটটা কিন্তু যদি দেখাই খুব বেশি বড় হাট না, তবে এখানে এই হাটটা গাভী গরুর জন্য খুবই বিখ্যাত। দেখছিলেন কুরবানির সময়তেও কিন্তু প্রচুর পরিমাণে গাভী এসছে। তো আমরা এখান থেকে চেষ্টা করছিলাম, আমাদের সঙ্গে কিন্তু আমাদের চট্টগ্রামের মেহমানরা আছে, মোটামুটি আমরা 12-13 জন মিলে এখানে আসছি এবং আমরাও ইচ্ছা আছে যে এখান থেকে 2-4টা গরু নিয়ে আমাদের বাজারে অথবা যে কোনো বাজারে বিক্রি করার জন্য। চেষ্টা করবো এখানকার বাজারটা আপনাদেরকে, যেহেতু প্রান্তিক এই বাজারটা থেকে দাম কেমন যাচ্ছে জানানো। এটা হচ্ছে নেপালি দাতা, দাঁত হয়নি এগুলোটা, দাঁত হয়নি, বডি ফ্রেম যা আছে তাতে 4 মনের কাছাকাছি। 140 দাম চেয়েছে, পালার মাপের এগুলো। কত হলে এটা দিবেন? কত গেলে ছুটবে? 20-25 হলে ছুটবে। সবাই খরচ করলে সেবারে সবাই খরচ। বড় ভাই, আপনারটা কত দাম চাচ্ছেন? চাচ্ছি 210। বেচা কিনা কি আসবে? 150 দিলে হয়। গরুর দাম নাই, পানি দাম। এই গরুটা আমরা 5 মন বা 5 মনে একটু ভালো ধরতে পারি। গরুওয়ালা যদি একটু বেশি ধরবে, হিসাব করবে। দেখছিলেন গরুটা কিন্তু খুব সুন্দর, চুট টুট সব খাড়া আছে, ভালো আছে গরুটা। দেখছিলেন ভিউয়ার্স, আমরা কিন্তু শুধুমাত্র দেখে দেখে ষাঁড় গরুগুলোর দরদাম করার চেষ্টা করছি। আমরা দেখছিলাম এখানে 2টি বড় গরু, অনেক ছোট গরুর মাঝে 2টি বড় গরু এখানে এসছে। একই মালিকের সম্ভবত 2টি। ওজনের হিসাব করতে গেলে আমার কাছে এটা 7 মন এবং এটা একটু কম মনে হচ্ছে, 6.5 মন। তো আমরা দাম দেখি, জোড়ায় কেমন দাম চাচ্ছেন? জোড়াতে জোড়াতে বেচা কিনা কেমন আসবে? 4 ভেঙেই বলছে। 4 ভেঙে আপনারা দিবেন না? বাসা কোথায় আপনার? সাপাহার থেকে এসছেন। দেখছিলেন 4 ভেঙেই তাকে বলছে, কারণ বলতেই পারে, কারণ 2টা মিলে কিন্তু 13.5 মনের নিচে আছে। 4 লাখ ভেঙেই এগুলোর বাজার। এখানে যে গরুটা আমরা দেখছিলাম, এটা একটা নেপালির আছে। এটা তো মানে ষাঁড় না নাকি? ষাঁড় না বল। আমরা কেমন দাম চাচ্ছেন? বেচা কিনা 20 ভেঙে কথা বলেন। গরুটা আমি নিই, আপনার গরুটা আমার পছন্দ হয়েছে, 20 ভাঙলে গরুটা আমি নেবো। 35 বলছে। এই গরুটা দেখছিলাম 4 দাঁতের গরু, এটার ওজন আমরা 4 মনে ভালো ধরছিলাম। 1,55,000 সে দাম এক্সপেক্ট করছে, চাইছিল 1,65,000। দেখছিলেন আমরা কিন্তু 135 পর্যন্ত বলে রাখছি। এই ছোটটা দাঁত হয়েছে? হ্যাঁ, 2 দাঁত। কেমন দাম নেবেন? দাম কি চাচ্ছি দাদু ভাই? 115। এ তো 100 কেজি ওজন আছে, 115 দাম চাইলেন। বেশিটি বাদ দে বলে 80,000। 82 দেবেন? দাম তো দিবেই, ছোট গরুর দাম সব জায়গাতেই বেশি। দেখছিলেন সবগুলো অদাঁত নাকি? ওই একটা দাঁত হয়েছে। এই গরুটা কেমন দাম চাচ্ছেন? এটা ভাই, এটা কেমন দাম চাইছেন এই গরুটা? 1,20,000। ভিউয়ার্স, এখানে যে বিষয়টা আমার সবচেয়ে ভালো লাগলো সেটা হচ্ছে যে ছোট গরু এবং বড় গরু আলাদা আলাদা, এবং একটা সুশৃঙ্খলভাবে গরুগুলো রাখা আছে। মানুষ যাতায়াতের জায়গা আছে, যাতে নিরাপত্তার একটা সংখ্যা না হয়। দেখছিলেন খুবই সুন্দর একটা পরিবেশ। তো দামের ব্যাপারটা এখানে কিন্তু আমি কম পাচ্ছি না, যেটা আশা করে এসেছিলাম। দাম কিন্তু আমাদের অঞ্চলের মতোই দাম চাচ্ছে। এই ক্রসটা কি দাঁত হয়েছে? কত দাম চাইছেন মামা? এটা 15। বেচা দাম মামা কেমন হবে এটা?
80-85 করে হয় না? 100-এর উপরে যেতে হবে। আর এটা এই লালটা একটা নিচ্ছেন, এটা দাদা কেমন দাম যাচ্ছেন? হ্যাঁ দাঁত হয়নি তাও 90 চাইছেন। 80 কেজি গরু, 80 কেজি ধরবো আমরা। হয়েছে হ্যাঁ দাঁত হয়নি, কেমন দাম চা হচ্ছে? এটা কিন্তু 100 কেজির একটু কম হবে। হ্যাঁ কত দাম চাইছেন? 110 দাম চাইছে, দাঁত হয়নি। দেখছিলাম বেচা কেনার খেয়াল হয়তো বা নাহলেও সে 90 করছে, তবে গরু কিন্তু 80 বা 80-এর নিচে। দেখছিলেন ভিউয়ার্স, আমরা দেখাচ্ছিলাম ছোট ষাঁড় এবং বকনাহাটা থেকে এই বকনাগুলো দেখছিলেন। আমরা দেখি এখানে দাঁতের বকনাগুলোর দাম কেমন কি যাচ্ছে এবং ওজনের ধারণা কি। এটা কি দাঁত হয়েছে? 4 দাঁত। বকনা না গাভী? গাভী। কেমন দাম চাইছেন? 72 দাম চাইছে, মোটামুটি 70 কেজি ওজনের। এটা কেমন কি হলে বেচা কিনা হবে ভাই? 60 ভেঙে আসে না? 60 ভেঙে, 60 ভেঙবে না। এটা কি বকনা দাতা? হয়নি এখনো। কেমন দাম চাচ্ছিলেন? মোটামুটি এটা 100 কেজি ধরতে হবে। 1 লাখ দামই চেয়ে নিল, 60 গরুর মতো দাম চেয়েছে। এটা কি দাঁত হয়েছে 60টা? এটা কিন্তু 60 গরু। কেমন দাম চাচ্ছেন? চাওয়া 1 লাখ। ছাত্রাহাটের একেবারে সুন্দর সুন্দর বাচ্চাগুলো দেখানোর জন্য আমরা বাচ্চা হাটে চলে এসেছি। কেমন রেটে এখানে বাচ্চা দাম চলছে সেটা একটু দামটা জিজ্ঞেস করব। এই সাদা বাচ্চাটা কত দাম চাচ্ছিলেন? কত দাম চাইছেন এটা? হ্যাঁ 85। বেচা কিনা 60 ভেঙে হবে না? এই লালটার এখানে দাম দর চলছে। ভাই বেচা কিনা পয়েন্ট 70 ভেঙে কথা বলেন। 72 বলছে ভাই, তাও দিচ্ছি না। তাও দিচ্ছি না। দেখছিলেন এই বাচ্চাগুলোর দাম দর 72 বলছে, তাও দিচ্ছে না। এই বাচ্চাটা একটু বাইর করেন দেখি, কেমন দাম চাইছেন ভাইয়া? এটা কেমন? 85। বেচা কিনা 70-এর নিচে? কি 70-এর নিচে? ছোট বাচ্চা কিন্তু দেখতে খুব সুন্দর। 85 দাম চেয়েছে, 70 ভাঙবে না। ভিউয়ার্স দেখছিলেন সুইট ভাই কত সুন্দর একটা গরু নিয়ে এসছে। এই গরুটা বিক্রি করবে। আপনারা যারা খামারের জন্য খুব সুন্দর গরু খুঁজছেন, আপনারা সুইট ভাইয়ের এই গরুটা দেখতে পারেন। সুইট ভাই কিন্তু মন্নমালা থেকে এসছে। এই গরুটা কিন্তু সে 135 দাম এক্সপেক্ট করছে। আর ছোট গরু যারা নেবেন তারা সুন্দর প্রিন্টের একটা শাহিওয়াল বাচ্চা, এটা কিন্তু মাসুদ মন্নমালা থেকে এসছে। ভাই ফোন নাম্বারটা, আপনার ফোন নাম্বারটা বলেন। 018 65 65 61 61 64 64 56 56। ওকে আচ্ছা ওকে। এটা কত রাখবে ভাইয়া? ভাই চা দাম ভাই 75। হ্যাঁ বেচা দাম 65 হলে বেচা যাবে। 65 হলে বেচা যাবে। তারপর সুযোগ সুবিধা আছে দাম কম। আচ্ছা এগুলো তো আমরা জানি 55-56 করে দাম। এখন এটা কি প্রিন্টের কারণে দাম বেশি? তাই একটা সাধারণ অ্যাজ ইউজুয়াল লাল বাচ্চা হলে এই যে যত বড় বাচ্চা 55-56 করে তোমরা বেচো, তোমরাই বেচো, প্রিন্টের কারণে দাম বেশি। আচ্ছা ঠিক আছে। সুইট ভাইয়ের আরেকটা গরু, এটাও কিন্তু একই দাম চাচ্ছে। সেও বলছিল যে এটাও কিন্তু 130-এর উপরে, অর্থাৎ 130-35 করে দাম হাঁকছিল সুইট ভাই। আপনারা তার ফোন নম্বরে যোগাযোগ করতে পারবেন। সুপ্রিয় ভিউয়ার্স, আমার একজন খুদে ফলোয়ার কুসুম্বা থেকে আসছে, আলামিন ছোট ভাই দুইটি গরু নিয়ে এসছে। কোন দুইটা? কেমন দাম চাইছো? দাম কেমন চা হচ্ছে? 3 লাখ। দুটা 3 লাখ দাম চাইছো। এইটা আর এটা কাস্টমার কি দাম দিচ্ছে তোমাকে? 250 পর্যন্ত দাম পাচ্ছে। এরকমই দাম অবশ্য। 4 মণ বা 4 মণ, এটা 4 মণ আছে, এটা তো 4 মণ একটু কম আছে। দেখছিলেন এই গরুটা 3,50,000 দাম চাচ্ছি। আমরা ওজনের কথা বললে এটা কিন্তু আমরা 8 মণ ধরতে পারি না, 7.5 মণ
মতো ধরতে পারছি। 7.5 মনের হিসাব, 3,50,000 দাম হচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি, ঈদের আগে ছাত্রা হাট আর একটাই আছে, এটা বাদ দিয়ে আর একটা হাট হবে। গরুটা লম্বায় বড়, কিন্তু গায়ে এখনো টাইট হয়নি, অর্থাৎ এখনো 1 বছর রাখলে এই গরুটা রাখা যেতে পারে। এটারও ঠিক অবস্থা তাই, কিন্তু এটার মাশাল্লাহ গঠন শৈলী অনেক সুন্দর। বড় ভাই, এটা কত দাম চাইছেন? এটা একই দাম, 350। বেচা কেনা কি বেচবেন দুইটা? দুইটা যদি একত্রিত নাই কি দাম রাখবেন? দুইটা 500 ভেঙে কথা বলেন, 500 ভেঙে একটা দাম দেখছিলেন। তাকে কিন্তু দাম দেওয়া হলো মোটামুটি দুইটা 4 লাখ, সে চেয়েছে 7 লাখ, দাম চাওয়া হয়েছে, দাম দেওয়া হয়েছে 4 লাখ। গরুটা আশা করা যাচ্ছে দুইটা মিলে গরু মিলে 4.5 লাখের নিচেই বেচা কিনা তার হতে পারে, তবে সে কিন্তু অতিরিক্ত দাম চেয়েছে। সুপ্রভিয়স, এই গরুটা দেখাচ্ছিলাম, এটা কিন্তু দেখছিলেন কত সুন্দর তার শারীরিক গঠন। ভিউয়ার্স, আপনাদেরকে জানিয়ে রাখি, এই গরুটা এখনো দাঁত হয়নি, অনেক মোটা গরু, দেখছিলেন সেই রকম মোটা। এটার ওজনের কথা বললে অনায়াসে কিন্তু 6.5 মণ ওজন ধরতে হবে, দাঁত হয়নি। আমরা এই গরুটার ব্যাপারে তার চাচার সাথে কথা বলি। আপনার বাসা কোথায়? পোরশা। আচ্ছা, এই গরুটার জন্য আপনি একদম ফাইনাল কেমন কি দাম চাচ্ছেন, মানে কি হলে বেচবেন বলেন তো? 40 কম না, 40 হলে দিয়ে দেবো, 2,40,000। 40, 20, 200-র উপরে গরু না, 200-র নিচে কি আছে সেটা বলেন। 200-র নিচে হলে, যেহেতু গরুটা দাঁতে নেই, তাই না? গরুটা দাঁতলে তাও একটা কথা ছিল, কথা বলবেন। একটা বিশাল জায়ান্ট গরু আমরা দেখছিলাম, দাঁতে কয়টা? এটা 2 দাঁত। কেমন কি হলে ছুটবে লাস্ট দাম বলেন দেখি, আপনার গরু নেওয়া যায় কি? 300 ভেঙে এসে একটা দাম চান, তারপর আমরা একটা বলি দাম। হাসান, কতটুকু ওজন ধরছ? 9 হবে? হ্যাঁ, আমরা আমাদের হাসান কসইকে নিয়ে এসেছি, সে 2টা গরু কিনবে, আমরাও তার 2টা গরু কেনার চিন্তা ভাবনা আছে। আমাদের চট্টগ্রাম পার্টির 3টা গরু হয়েছে, দেখছিলেন, এখানে একটা আর এখানে একটা আর ওই পারে একটা, 3টা গরু তারা অলরেডি নিয়েছে। আমরা এখনো গরু সাইজ করতে পারিনি, কিনতে পারিনি, চেষ্টা চলছে। তো ভিউয়ার্স, এটা আমরা 300 ভেঙে নেওয়ার চেষ্টা করছি, যেহেতু ওজনটা আমরা 9 মণ টার্গেট করছি। দেখা যাক ফাইনাল গরুওয়ালা কত কি বলে। সে কিন্তু 330 লাস্ট বলেছে। আর একজন পার্টি চলে এসছে, সে কিন্তু দাম দিচ্ছে, আমরা 300 ভাঙতে বলেছি, সে পারছে না। মনে হয় গরুটা হয়ে যাবে ফাইনালি, অল্প জন আটকে আছে হয়তো বা। মাথায় গামছা আলাও কিন্তু ক্রেতা। তো গামছা হচ্ছে, হ্যাঁ 165। বেচা কিনা কি বেচবেন? ছোট দাম 120 লেন, দাঁত হয়েছে, 120-এ দেবেন না গরু? কিসে দেবেন লাস্ট বেচা কিনা কি? হ্যাঁ, এটা 55-তে বেচবেন আপনি? বেচেন। এখানে একটা ভালো গরু আছে, এটা দাঁতে কয়টা ভাই? এটা দাঁতে কয়টা? কটা খালিবেন একবারে? চামড়া লুজ, পালার মাপে আছে মনে হচ্ছে। বলেন একবার দাম চেয়ে নেন ছোট্ট করে। 230 দাম, 150 ভেঙে। সুন্দর এই গরুটা দেখছিলাম, 2 দাঁতের দেখছিলাম, গরুটা কিন্তু অনেক সুন্দর। এই গরুটার ওজন আমরা 6 মণের শর্ট ধরছিলাম। গরুওয়ালা দাম চেয়েছে 225, আমরা 170 বলেছি। ভাই আর 2000 আগে দিলে হবে, 72 দিলে হবে? এ ভাই কিসে হবে? শুধু হবে না হবে না করছেন, কিসে হবে সেটা তো বলবেন। 200 ভাঙা বেচবেন না? দেখছিলেন এই ধরনের গরুগুলো যারা খুঁজছেন, মোটামুটি 5.5 মণ 6 মণের ওজন গরুগুলো, এটা কিন্তু আমরা 5.5 মণ ধরছি, আর এই গরুটা কিন্তু আমরা 6 মণ হিসাব করছি। কিন্তু দুঃখের বিষয় হলো এই গরুটা দাঁত হয়নি, কিন্তু এটা দাঁত হয়েছে। এবং এই গরুটার চাইতে এটার ওয়াইডনেস, পিঠের ওয়াইডনেস দেখছিলেন, চুট, পিঠের ওয়াইডনেস সব দিক দিয়ে বেশি।
চাকু এবং কাঁচি ধার দিচ্ছে ম্যানুয়াল পদ্ধতিতে। এটা অনেক প্রাচীন একটা পদ্ধতি। এবার দড়ি বেঁধে চাকরির সাথে টান দিয়ে সে চাকরিটা ঘুরিয়ে দিচ্ছে। এছাড়াও কিন্তু দেখছিলাম বসে থেকে চুল কাটছে দেখছিলেন। এখানে হচ্ছে ব্যস্ত হাটের মধ্যে কিন্তু এগুলো চলছে সব। কয় দাঁত? গাভী না বকনা? বকন 4 দাঁতের 56,000 57,000। গাভীটা 63,000।